আজকে আমরা ক্লাস 10-এর দ্য স্নেল কবিতাটা পড়ে নেব। স্নেল কবিতার পোয়েটের নাম হচ্ছে উইলিয়াম কাউপার। এই কবিতায় কি বলতে চেয়েছে সেইটা সেকেন্ড প্যারাগ্রাফে একটু লেখা আছে, সেটা আমরা পড়ে নেব। তোমরা দেখো। The poem takes us into the private world of a snail, where it is seen to lead a self-sufficient life. এই কবিতাটা আমাদেরকে একটি শামুকের ব্যক্তিগত জীবনের মধ্যে নিয়ে যায়, যেখানে সে আত্মতৃপ্তিতে তার জীবনকে পরিচালিত করে। We are allowed to observe in minute detail the small yet self-contained world in which a snail lives. ছোট কিন্তু self-contained mean safe and secure একটা জায়গা যেখানে শামুকটি বসবাস করে। আমরা এবারে কবিতাটা পড়ে নেব। কবিতাটা দেখো ভালো করে কি বলছে। To grass or leaf or fruit or wall, the snail stick close nor fear to fall. শামুকটি দৃঢ়ভাবে আটকে থাকে ঘাস, পাতা, ফল অথবা দেয়ালে, যেখান থেকে সে পড়ে যাওয়ার ভয় করে না। As if he grew their house and all together, যেন সে সেখানেই বেড়ে উঠেছে, ঘর বাড়ি এবং সমস্ত কিছুই তার একসঙ্গে রয়েছে। Within that house secure he hides when danger imminent betides of storm or other harm beside of weather. যখন ঝড়ের মতো বা আবহাওয়ার অন্যান্য ক্ষতিকরের মতো জিনিসের আসন্ন বিপদ আসে বা ঘটে, তখন সে নিরাপদে তার ঘরের মধ্যে নিজেকে লুকিয়ে রাখে। Give but his horn the slightest touch, his self-collecting power is such, he shrink into his house with much displeasure. যদি তার সুরে হালকা স্পর্শ করা হয়, তার আত্মসংবরণ ক্ষমতা এতটাই যে সে অসন্তুষ্ট হয়ে নিজের ঘরের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। Whenever he dwell alone, except himself has chatted none, well satisfied to be his own whole treasure. যেখানেই সে বাস করুক না কেন, সে একাই বাস করে, নিজেকে ছাড়া তার আর কোনো সম্পদ নেই, নিজেই নিজের সমস্ত সম্পদ হয়ে সে খুব ভালোভাবে পরিতৃপ্ত। এবার চলো আমরা কিছু এমসিকিউ কোশ্চেন দেখে নেব। প্রথমের এমসিকিউটা আছে, দ্য স্নেল স্টিক টু গ্রাস, লিপ, ওয়াল, অল অফ দিস। এরকম 4টে অপশান থাকবে। যে অপশানটা কারেক্ট সেটা তোমাদেরকে দাগ নাম্বার দিয়ে লিখতে হবে। এখানে অল অফ দ্য অ্যাবোভ এই অপশানটা কারেক্ট, তাই এই অপশানটা তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ স্নেল এই 3টে জিনিসেই আটকে থাকে, সেই জন্য অল অফ দ্য অ্যাবোভ হবে। সেকেন্ডেরটা কী বলেছে, দ্য স্নেল হাইড দিয়ে এরকম 4টে অপশান থাকবে। আমি সঠিক আনসারের অপশানটা লিখেছি সিকিওরলি, সিকিওর নিরাপদে। এই সিকিওর অপশানের জায়গায় যদি সিকিওরটা না থেকে আনহার্মফুলি থাকে, তাহলে সেটা তোমাদেরকে লিখতে হবে। কোশ্চেনটা সোজা, কিন্তু অপশানটা যদি একটু চেঞ্জ করে ঘুরিয়ে দেয়, তখন কিন্তু তোমাদেরকে একটু ভালো করে পড়ে নিতে হবে। এইভাবে আরও এমসিকিউ আছে, তোমরা দেখে নাও পরপর। উনিশের এমসিকিউটা কী বলছে দেখো, দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিন অ্যাবাউট টু হ্যাপেন বা ইনবর্ন। অপশানে
যেই অপশানটা থাকবে সেটা তোমাদেরকে লিখতে হবে। অ্যাবাউট টু হ্যাপেন মানেও যা, ইন বর্ন মানেও তা। এই 19-এরটা এই ধরনের একটু এমসিকিউগুলো ভালো করে দেখে নেবে। তারপরে দেখে নাও এখানে 2 মার্কের কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো একটু দেখে নাও। এই কোশ্চেনগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে দ্য স্নেল কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ, এটা আসার সম্ভাবনা খুবই বেশি। এছাড়াও অন্যান্য দুটি কবিতা সি ফিভার এবং দ্য ফেবেল, এই দুটি কবিতাও খুব ভালো করে তোমাদেরকে পড়ে যেতে হবে এবং সেখান থেকে এমসিকিউ, ট্রু ফলস এবং কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে ভালো করে। তারপরের কিছু কোশ্চেন দেখে নাও। তোমরা এই কোশ্চেনগুলো একটু খাতায় তুলে নিয়ে প্র্যাকটিস করবে। টেক্সটটা দেখে দেখে উত্তরগুলো কীভাবে লেখা হয়েছে সেইগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। কিছু কিছু কোশ্চেন তোমরা বারবার একটু রিড করে নেবে। 2020 সালে স্নেল কবিতা থেকে কী ধরনের কোশ্চেন আনসার এসেছিল সেগুলি তোমরা একটু দেখে নাও। উত্তর সহ আমি এখানে করে দিয়েছি। এছাড়াও কিছু কোশ্চেন রয়েছে ট্রু ফলসের কোশ্চেন, সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দেব। এছাড়াও 2 নম্বরের আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে করে যেতে হবে।